কলদান্দা, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। কলদান্দা, প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে সাউথ কলকাতা ল কলেজে এক ছাত্রীর যৌন নির্যাতনের পর তার সঙ্গে যে তিনজন অভিযুক্ত হয়েছে তাদের মধ্যে মনোজিৎ মিশ্রর সঙ্গে এবং বাকি দুজনের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত আছে বলে তার অভিযোগ। এবং ধীরে ধীরে তদন্তে প্রকাশ পাচ্ছে যে বহু এমএলএ এবং বহু বিধায়ক এবং বহু রাজ্যের যারা শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ তাদের সঙ্গে তার যোগ রয়েছে। কিভাবে দেখছো পুরো বিষয়টা? রাজ্যের শাসক দলের সাথে যোগ না থাকলে, এমএলএ এমপির ছাতা মাথায় না থাকলে কারুর সাহস নেই পশ্চিমবাংলায় এইসব দুর্নীতি করে। তৃণমূলের ছাতা মাথায় আছে বলে সারদা নারদার দুর্নীতি হয়েছে, ছাতা মাথায় আছে বলে আরজিকরের ঘটনার পর আজ অব্দি দোষীর সাজা হয়নি। কারা কারা দোষ করেছে, কি দোষ করেছে ধরা পড়ে। পার্কস্ট্রিট, কামদুনি, কাটোয়া, খড়জুনা, রানীনগর, গেদে, ধুপগুড়ি এগুলো তো আমরা জানি। ফলে এই ধরনের দুর্নীতি, এই ধরনের নির্যাতন এবং এই ধরনের বুক ফুলিয়ে ঘুরে বেড়ান এই মনোজিৎ মিশ্র যা করেছে বা অন্য জায়গায় অন্য দুর্নীতিগ্রস্ত নেতারা যা করেছেন, সব ক্ষেত্রেই তাদের একটাই মিল, সেটা হচ্ছে তৃণমূলের ছাতা মাথায় ছিল। তৃণমূল না থাকলে এই দুর্নীতি হতো না, এবং যদি পুলিশ প্রশাসন তৃণমূলের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে না থাকতো তাহলেও তৃণমূল এই সাহস করতে পারতো না। এখন সাধারণ মানুষের সামনে তৃণমূল দাঁড়াতে ভয় পাচ্ছে বলে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে এই ধরনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাতেও দেখেছি, আমরা আরজিকরের ঘটনাতে দেখেছি, আমরা মেদিনীপুরের জাল স্যালাইনের ঘটনাতে দেখেছি। প্রতি ঘটনা ধামাচাপা দেওয়ার যে চেষ্টা পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূল করছে এবং এইসব কুচো নেতারা যে মাতব্বর হয়ে উঠছে, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে এদের সবার মাতব্বরই বন্ধ করে দেবে। কলদান্দা, তোমাকে আমি একটা প্রশ্ন করব যে তৃণমূল ছাত্র পরিষদেরই একটা অংশ বলছে যে মনোজিৎ মিশ্রকে ভয় পেত, ওখানকার যারা অধ্যাপকরা রয়েছেন তারা বলছেন ভয়ে কাঁটা হয়ে থাকতো। আমি বলছি যে এটা কতটা একটা মাত্রাতিরিক্ত বা তৃণমূলই তো এই সংস্কৃতি শিখিয়েছে পশ্চিমবাংলায়। এই পশ্চিমবাংলায় তৃণমূলের কাউন্সিলর কলকাতার রাস্তায় গুলি খান, তৃণমূলের নেতা মালদায় তাকে অন্য নেতা গুলি করে দেন, তৃণমূলের নেতা পুরো পরিবার সহ বকটুইতে তাকে পুড়িয়ে মারা হয়। ফলে তৃণমূল এবং তার নেতা হওয়া মানে যে পয়সা খাওয়া, পয়সা লুট করার লাইসেন্স পাওয়া, এটা আজকে সবাই জানে। ফলে তৃণমূলের নেতা হতে হবে, পয়সা লুট করতে হবে, তার লাইসেন্স পেতে হবে। এই গন্ডগোল করতে গিয়ে, এই নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে তৃণমূলকে মারতে চলে যাচ্ছে, আজকে নতুন ঘটনা নয়। অধ্যাপকরা শুধু কাটা হয়ে থাকেন কি তৃণমূলের নেতা কাটা হয়ে থাকেন বড় কথা না। প্রথম দিন যখন এই ধরনের ঘটনা ঘটেছে, তৃণমূলকে মারতে গেছে, তখনই যদি সরকার প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিত তাহলে আজকের দিন দেখতে হতো না। এখন বাঘের পিঠে তৃণমূল চড়ে পড়েছে, দুর্নীতিগ্রস্ত লোকেদের পিঠে তৃণমূল চড়ে পড়েছে। এখন দুর্নীতিগ্রস্ত সমাজ বিরোধীরা যেদিকে সরকারকে, সমাজকে নিয়ে যাবে, তৃণমূলকেও সেদিকেই যেতে হবে। কিন্তু কলদান্দা, তৃণমূলেরই একটা পক্ষ বলার চেষ্টা করছে, তাদের যারা সাংসদ বিধায়িকা রয়েছে তারা বলছেন যে সকলকে তো কানমূলে শাসন করা সম্ভব না, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। শাসন তো করতেই হবে। প্রথম দিন যদি প্রথম রাতে বেড়াল তৃণমূল মারতো, প্রথম যেদিন তৃণমূলে গন্ডগোল বাঁধলো সেদিন যদি আটকে দিত, প্রথম দিন তৃণমূলের যে নেতা দুর্নীতি করতে গিয়ে ধরা পড়তেন সেদিন যদি শাস্তি হতো, প্রথম দিন তৃণমূলের যে নেতা ওইসব স্কোয়ার ফুট মেপে টাকা নিতে গিয়ে ধরা পড়লেন, কি সারদার দুর্নীতিতে ধরা পড়লেন, কি কলেজে টাকা তুলতে গিয়ে ধরা পড়লেন, সেদিন যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে আজকে এত দুর্বিনীত অপরাধীরা তৃণমূলে গিয়ে ভিড় করতে পারতো না হয়তো। কিন্তু প্রথম দিন তৃণমূল সেসব কিছু করেনি, কারণ ওদেরও ওই অপরাধীদের দরকার ছিল যাদের দিয়ে ওরা ভোট লুট করাবে, যাদের দিয়ে ওরা পয়সা লুট করাবে, 75-25-এর বকরা নেবে। তৃণমূল নেতাদের ওসব 7 মহলা বাড়ি হবে, কোটি কোটি টাকার গাড়ি হবে, সম্পত্তি হবে, নেতার বান্ধবীর খাটের তলা দিয়ে কোটি কোটি টাকা বেরোবে। কিভাবে হবে ওই সব লোকগুলোকে, দুর্নীতিগ্রস্ত লোককে নিজেদের দলে এনে ভাগ বাটোয়ারা করতে পারলে। তাহলে প্রথম দিন তৃণমূল ব্যবস্থা নিতে চায়নি, ভোটটা হবে, পয়সা হবে, ক্ষমতা হবে তার ভয়। এখন আর সেটা পেরে উঠছে না থেকে বড় কথা, এখন সেটা চাইছে কিনা এখনো আমাদের সন্দেহ রয়েছে। ওরা জানে যে লোকের যা স্মৃতি, আবার পরশুদিন আরেকটা ঘটনা ঘটবে, লোকে ভুলে যাবে। এই করে ওরা আরজিকরের ঘটনাকে, পার্কস্ট্রিটের ঘটনাকে, কামদুনির ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এখন আর সেটা পেরে উঠছে না, যে কারণে মানুষ রাস্তায় এত বেশিভাবে নেমে প্রতিবাদ করছেন যে এখন আর ওরা পেরে উঠছে না। একটা শেষ প্রশ্ন করবো কলদান্দা, আমরা আরজিকরের সময়ও দেখেছিলাম যে সমাজ থেকে একটা প্রতিরোধ উঠে এসেছিল, নাগরিক সমাজ থেকে। আমরা এই ঘটনার ক্ষেত্রেও সেটা দেখছি। কোথাও কি মনে হচ্ছে চিত্রটা পরিবর্তন হবে? পরিবর্তন হতেই হবে। চিরকাল দুর্বিনীত লোকেরা সমাজের মাথায় বসে থাকতে পারবে না। চিরকাল বাংলার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি এই অবস্থায় থাকবে না। তৃণমূল ওটাকে অনেক অবক্ষয় ঘটিয়ে দিয়েছে। আজকে বাংলার ছেলে মেয়েদেরকে আমরা যে অবস্থায় দেখছি সে অবস্থায় তাদের থাকার কথা ছিল না। তৃণমূল সেই অবক্ষয় ঘটিয়েছে, বাধ্য করেছে
কিছু লোককে এই অপরাধের দিকে যেতে তা না হলে যদি একজন আরেকজনের দিকে তেড়ে মারতে না যায় তাহলে ওই যুবর হয়তো দুবেলা দুমুঠো খাবার জুটবে না, তৃণমূল এই অবস্থায় যেতে বাধ্য করেছে যুব সমাজকে। কিন্তু তার পাল্টাও রয়েছে, তার বিকল্পও রয়েছে। যে রাত দখলের লড়াই আমরা দেখেছি, যে দ্রোহের কার্নিভাল আমরা দেখেছি থেকে শুরু করে যে নাগরিক আন্দোলন আবার এই কসবার ঘটনায় হোক, কি ধূপগুড়ির ঘটনায় হোক, কি কামদুনির ঘটনায় হোক রাস্তায় নেমে পড়েছে, নিয়োগ দুর্নীতির ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে। মানুষ যখন জেগে গিয়ে এই লড়াই রাস্তায় নেমে করবেন, তখন তৃণমূলের নেতারা পুলিশকে ঢাল করেও, প্রশাসনকে ঢাল করেও পালাবার পথ খুঁজে পাবেন। থ্যাংক ইউ দাদা।